দুইটা অপরাধ করেছিল যারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তারা। বলেন তো কয়টা অপরাধ? আরো জোরে বলেন কয়টা? তাদের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারে এ বাজান গো আমার, আর আল্লাহর আরশের নিচে শাস্তিরুনির মানুষ ছায়া পাবে। এটা আল্লাহ তাআলা তৈরি করবেন কিয়ামতের মাঠে। শাস্তিরুনির মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এটা হলো একটা ভিআইপি গ্যালারি। এখানে আল্লাহর প্রিয় সেই শাস্তিরুনির মানুষ জায়গা পাবে। সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা দেখবে। আল্লাহু আকবার বলেন। রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, আপনি জান্নাতে যাবেন, আপনার আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। এখন রাসূলের হাতের হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে। আমি এলাকা আসার পর একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা এই চকলেটটা নিয়ে তুমি আমার জন্য এক বদলা একটু পানি নিয়ে এসে দাও, এক বদনা পানি। ওই ছেলেটা চকলেট পাইয়া মারছে দৌড়, মাঝপথে যাই আসার খাইয়ে পইরে গেছে, হাঁটু ছিলে গেছে, একটু ব্যথাও পাইছে। চকলেট থাকার কারণে আবার উঠে দাঁড়াইছে খুশিতে, বোঝেন ভালো করে। এইবার যা কি করছে, বদনা ভৈরা পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, এই যে মাঝপথে পইরে গেলাম, আসার খাইছো, ব্যথা পাইছো মনে হয়, হাঁটু ছিলে গেছে, রক্ত মনে হয় বের হয়েছে। ওই চকলেট থাকার আনন্দ আর খুশির ঠেলায় বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা কয় না কেন? ওই চকলেট থাকার আনন্দ খুশির কারণে ওই ছেলেটা যেরকম ব্যথা মনে হয় না, কিয়ামতের ময়দানে রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। এখন শোনেন, হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাতে গেলে একটু যে কষ্ট করা লাগবে। ঠান্ডা পানি দিয়ে উযু বানাইয়া নামাজ পড়বেন। আপনি হয়তো হঠাৎ করে মুসল্লি নামাজ ধরছেন, মসজিদে গেছেন, আগে যারা পুরাতন নামাজ পড়তো ওরা আপনাকে দেখে ঠাট্টা বিদ্রুপ করতে পারে, বাপ রে বাপ, বাদশা আবার কোন দিন নামাজ ধরলো, দেখি তো তোর নামাজ কয়দিন থাকে। এরকম বিদ্রুপ করে কিনা? এরকম ঠাট্টা মস্কারা করে কিনা? আবার বলে কয়দিন দেখি তোর নামাজ, এই নামাজ কয়দিন থাকে আমি দেখবো। ও কি মসজিদে দারোয়ান? কে ঢোকে আর কে বের হয় খবর নেয়। এরকম কিছু বেয়াদব টাইপের মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না না? ওই লোকের তো উচিত খুশি হওয়া যে বাবা তুমি মসজিদে আসছো, আলহামদুলিল্লাহ, দিলটা ভরে গেছে। তোমার মতো মানুষ মসজিদে আসছে, কি যে আনন্দিত হয়েছি। আল্লাহর কাছে দোয়া করি মৃত্যু পর্যন্ত মসজিদে এসে আল্লাহ যেন তোমাকে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। আমরা ওয়েলকাম জানাবো, স্বাগতম জানাবো, আনন্দিত হব। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের বেয়াদবি করবেন, আল্লাহ যেন হেদায়েত দান করেন। যুবক বয়সে একটু দাঁড়িয়ে রাখছে, বইয়ের সাথে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, শান্তি চাচার খবর কি? বউ বাড়িতে এসে ঝগড়া লাগে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না, আমার এটাকে ভাবি আর তোমার এটাকে চাচা। যেই বউ রসুলের সুন্নত দাড়ি পছন্দ করে না, এই বউ আপনারা কি ভালোবাসা দেবে? কথা বলেন না কেন? রাগ করেছেন মনে হয়। এইবার চলেন, হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? আল্লাহ যাদেরকে হাত দিয়েছেন দুইটা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? আরো জোরে বলেন কয়টি? আরো জোরে। দুইটি কাজ কি আল্লাহ 2 নাম্বার আয়াতে বলেন, একটু জবান ছেড়ে সবাই বলুন, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। হাউজে কাউসারের পানি পান করতে গেলে রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল করো ইয়া
ইলাহি আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। মারহাবা বলেন। ভালো করে বুঝবেন বাজান গো আমার, নামাজ হবে একমাত্র কার জন্য? ফাসলিল রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। ভালো করে বুঝবেন। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাহ ডেকে বলেন অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। সালাত আদায় করব একমাত্র কার ভয়? আমার আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ ডেকে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, বান্দারে নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মসজিদে এসে মাথা নত করতে পারবে, ওই বান্দাকে আমি আল্লাহ না খাওয়ায় রাখবো না। বান্দারে নামাজ যদি নামাজের মতো হয়, তোমার সালাত যদি সালাতের মতো হয়, নামাজের রুকু সিজদা যদি সঠিকভাবে হয়, নামাজটা কেবলমাত্র আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যদি হয়ে থাকে, আমি আল্লাহ দুইটা জিনিস তোমাকে দেব। এক নাম্বার, রিজেকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব। আজকে রিজেক নিয়ে পেরেশানি আছে না নাই? রাতের বেলা একটা প্রাণী বের হয় রাস্তা দিয়ে, ঘরে কুহু কইয়াছিল, ওর নাম কি? শিয়াল পণ্ডিত। কথা কয় না? ওর নামে কি গাজীপুরে ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে কি টাকা জমানো আছে, ওরে খাওয়ায় কে? সকালবেলা পাখিটা খালি পেটে নিয়ে থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখি যখন বাসায় ফেরে, ওই পাখির পেটে খাবারের ব্যবস্থা করে দেন কে? রাজ্জাক। উত্তর পাড়া রাজ্জাক রিজেক দাতা না, ওইটা দাস, ওইটা গোলাম, ওইটা আল্লাহর বান্দা। রাজ্জাক কে বলেন তো? রিজেক দাতা কে? আমার আল্লাহ বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ ডেকে বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। কথা কেন? আজকে রিজেকের জন্য কত মারামারি। এতে হিজড়ারা, তৃতীয় লিঙ্গের মানুষ, এক দোকানদার চাচাকে ধরছে। ওই দোকানদার আল্লাহ বলতেছে ভাই আমি 20 টাকা দিলাম, নেয় না, মাসে মাসে 20 টাকা ওদেরকে দিতে হয়, পরিশেষে 50 টাকা বের করে দিলাম, তাও নেয় না। বলে আমরা 4 জন এসেছি, 400 টাকা দে। কথা কয় না? ও দোকানদার বলতেছে আমি কেবলই দোকান খুললাম, কেমনে 400 টাকা দেব? এই কথা কাটাকাটি করতে করতে এই তৃতীয় লিঙ্গের মানুষগুলো ওর উপর আক্রমণ করছে। আপনারা তো বোঝেনি, ওরা একটু বেকায়দায় ফেলায়, শরীরের কোথায় কোথায় হাত দেয় তার ঠিক নাই। কথা কন না কেন? আমি একবার বাসে চড়ে মাহফিলে যাচ্ছিলাম, বহুদিন আগের কথা। এরকম ভদ্র মানুষ বাসে উঠেছে, বাসের প্রত্যেকটা মানুষের কাছে টাকা চায়। আমি হুজুরের কাছেও চাইলো, আমি দেরি করি না, সাথে সাথে দিয়ে দিচ্ছি। কথা কি বুঝতে পারছেন? এজন্য বাজান এই তৃতীয় লিঙ্গের মানুষ, এদের নাগরিক অধিকার দেওয়া লাগবে, সমাজে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা লাগবে। আজকে রিজেকের কারণে কেন তারা দোকানে দোকানে সাদাবাজি করবে, কেন দোকানে দোকানে টাকা চাইবে? এরাও মানুষ, এদেরকে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা লাগবে, রাষ্ট্রের দায়িত্ব নেওয়া লাগবে। কথা কন? কেন তারা দোকানে দোকানে টাকা চাইবে? বিয়ের বাড়িতে যাওয়ারা কেন নাচবে? ওদের স্বাধীন জীবন দেওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, মুখ দিয়ে বড় বড় কথা বলা যায়, কিন্তু বাস্তবায়ন করা বড় কঠিন। আজকে ওরা দোকানে দোকানে চাঁদা তুলতেছে, ওদের জ্বালায় মানুষ অতিষ্ঠ, পথচারীকে ধরে ধাম করে আটকায়। বিশ্বাস করবেন কিনা, গত কয়েকদিন আগে আমি 4 মাথায় একটু ফল কিনতেছিলাম, ধাম করে একজন আমার সামনে হাজির, হুজুর কিছু দেন। দোকানদার কাছে হুজুরের ডিস্টার্ব করে সরকার না, হুজুরের থেকে বেশি নেব, হুজুরের কাছে টাকা বেশি আছে। 100 টাকা দিলাম, চলে গেল। কথা বোঝেন নাই? তো এরা অনেক জ্বালায়। কথা কন ঠিক কিনা? কিন্তু আসলে এরকম আচরণ করা তাদেরও ঠিক না। তাদেরকে মানুষ এমনি ভয় করে, দিয়ে দেবে, আর মানুষ যা দেয় তাই নিয়ে সবর করো, বাড়াবাড়ি কেন করো? একটা দোকানদারকে পিটাচ্ছে, এটা কি সন্ত্রাসী কায়দা নাকি? কথা কন না? আপনি যে একটা দোকানদারকে পিটাচ্ছেন, কেন পিটাচ্ছেন? আপনার 50 টাকা পছন্দ হয় না, না? কথা কয় না?
আপনি যা চাইবেন তাই দিতে হবে। এই হিজড়াদের উৎপাতও কিন্তু অনেক জায়গায় খুব বেশি বাড়াবাড়ি, এটা করা ঠিক না। আপনি মানুষ যেভাবে দেয় নিয়ে নেন। আর রাষ্ট্রের দায়িত্ব এই সমস্ত মানুষদের একটু কি করা, রিজেকের ব্যবস্থা করা, তাদের একটু বাসস্থানের ব্যবস্থা করা। কথা কথা ঠিক কিনা? এই হিজড়াদেরকে ট্রাফিক পুলিশ বানান লাগবে, তাহলে মানুষ এমনি ভয় করবে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যাই হোক, হিজড়াদের উপরে আমাদের রাগ ক্ষোভ নাই, ওরা আমার ওয়াজ শোনে। এই যে কয়েকদিন আগে তালায় গেছিলাম, সাতক্ষীরা তালায়, কমপক্ষে 200-300 হিজড়াই আমার ওয়াজ শুনতেছে। শেষে আবার সালামও দেয়। ওদের সালাম দিলে তো বোঝা যায় কি জিনিস। কথা বোঝেন নাই? তো যাই হোক, আমি মন খারাপ করি নাই, কিন্তু এই ভিডিওটা দেখে আমার মন খারাপ হয়ে গেছে। দোকানদারের শার্ট ধরে বাড়ি করে নিতে খালি উত্তম ঘুষুম ঘুষুম দিচ্ছে, মানে সিনেমার শুটিং চলতেছে। এটা তো করা উচিত না। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ যেন হিজড়াদেরকে হেদায়েত দান করেন, মানুষের সাথে তারা যেন ভালো আচরণ করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কষ্ট পাইছেন? তাহলে মানুষ যদি 5 ওয়াক্ত সালাতে ওই হিজড়ারা মাথা নত করে যদি আল্লাহকে সেজদা দেয়, হিজড়াদের রিজেকের ব্যবস্থা করবেন কে? আরো জোরে বলেন কে? পৃথিবীর পশু পাখিকে যদি আল্লাহ না খাওয়ায় রাখে, আপনাকে আমাকেও না খাওয়ায় রাখবেন না। আমরা আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ তাআলা উত্তম জাতি বানায় সৃষ্টি করেছেন। তাহলে আমার আল্লাহ বলেন, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে যদি আদায় করতে পারো, আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব। তাহলে নামাজের মতো পড়ার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত এটা তো ডিউটি, এটা তো পড়াই লাগবে, এটা তো বাধ্যতামূলক, রবের নির্দেশ। কথা বলেন ঠিক কি না? পাশাপাশি রাত্রি জাগরণ করে সারা রাত ঘুমাইলে হবে না। রাতের 1টা 2টা 3টার দিকে উইটা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ কইরা, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া, নিরালে নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায়া সিজদা দিতে হবে কাকে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও